রবিবারের প্রস্তুতি শনিবারের রাত থেকেই স্টার্ট করে দিই। তো রাতে খাওয়া দাওয়ার পর আমি বেশ কিছু কাজ রবিবারের জন্য এগিয়ে রাখি, যাতে দিনটা দেরি করে শুরু হলেও আরও যাতে আমি কাজগুলোকে ঠিকঠাক টাইমে এগিয়ে নিয়ে যেতে পারি এবং প্রপার টাইমে কাজগুলো শেষ করতে পারি। রবিবার মানে মেয়ের স্কুলের ছুটির দিন, আর কর্তামশাইয়েরও অফিস ছুটি। কোনো সানডে ওর কাজকর্ম থাকে, তবে মূলত খাতায় কলমে ওর রবিবার ছুটির দিন। যদিও রবিবার ওর কাজকর্ম পড়ে, তার বদলে কিন্তু অন্য দিন ছুটি নিয়ে নিতেই পারে। তো সেক্ষেত্রে সকলের ছুটির দিন হলে যেটা হয় আর কি, ঘুম থেকে উঠতে উঠতে কখনো লেট হয়ে যায়, আর যার জন্য আমি বেশ কিছু কাজ রাতে এগিয়ে নিয়ে থাকি। তো সানডে একটা শাকের পদ হবে বলেই ঠিক হয়েছে, জানি না পরের দিন হয়তো মত চেঞ্জ হতে পারে। তো সেই জন্য শাক কেটে রাখলাম, আর এখানে পেঁয়াজগুলোকে ভিজিয়ে রেখেছি, রসুনগুলোকে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ আর রসুন এগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে একটা টাওয়াল দিয়ে মুছে ফ্রিজের মধ্যে রেখে দেব। আসলে এই কাজগুলো যদি আগের দিন এগিয়ে নিয়ে রাখা যায়, তাহলে পরের দিনের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো এদিকে আমার সমস্ত রকমের খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে একটা টাওয়াল নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে একটু মুছে রাখছি, কারণ জল দিয়ে ভিজিয়ে আমি ছাড়িয়েছি। তো জল দিয়ে পেঁয়াজ ভিজিয়ে রাখার দুটো সুবিধা, এক হচ্ছে খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, আর দ্বিতীয়ত ঝাঁঝটা কম লাগে। তো এবারে এই বক্সটা মানে এই কন্টেনারটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর রবিবারে কিচেনের আমি স্পেশাল কয়েকটা কাজ করে রাখি, প্রত্যেকটা সানডেতে কিছু না কিছু কিচেনের করে রাখি। তো সবসময় ক্যামেরাবন্দি করে রাখা যায় না বা হয় না, তো আজকে মোটামুটি ক্যামেরাবন্দি করেছি। এই টিপসগুলো আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যে হচ্ছে লাইটারটা আছে, গ্যাস লাইটার, সেটাতে হালকা হালকা জং ধরেছে, তো সেই জন্য আমি এখানে টুথপেস্ট নিয়েছি, ভালো করে মাখিয়ে রেখে দেব, আর সকালবেলা একটা ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নেব। কারণ হচ্ছে গ্যাস লাইটার তো ধোয়া যায় না বা মাজাও যায় না, মাজলে ভালো করে জল পড়বে, আবার সেটাকে ধুতেও হবে। আর হচ্ছে এই যে ওভেনের মুখগুলো, এগুলো তো পিতলের হয়, তো এগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করা দরকার, না হলে কিন্তু এর যে আগুনটা বেরোয় সেটা কিন্তু অনেকটা তাপটা কম বেরোতে পারে, মানে আগুনের যে লেয়ারটা বা শিখাটা সেটা হচ্ছে খুব আস্তে হয়ে যেতে পারে, তো মাঝে মাঝে ক্লিন না করলে। তো এখানে আমি একটুখানি গরম জল নিয়ে নিলাম, আর একটুখানি ভিনিগার, খাবার সোডা আর একটা ইনো দিয়েছি। এটা সারা রাত ভেজানো থাকবে, আর পরের দিন সকালবেলা একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে মেজে নেব। তো রাতে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একদম দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ তো দিনের শুরুও, আজ মাসেরও শুরু, মানে আগের দিন লাস্ট নভেম্বর গেছে, আজকে হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট ডে। তো চলো কাজকর্ম দিয়েই দিনটা শুরু করা যাক। তো সকালবেলা বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো আমি মিটিয়ে ফেলেছি, এবারে হচ্ছে স্নান করা আর পুজো করা, কাচা, এইগুলোই বাকি আছে। তো তার আগে এগুলোকে ক্লিন করে তারপরেই হচ্ছে স্নান করতে ঢুকবো। তো দেখো, একটা ভিজে ওয়াইপস দিয়ে মুছে নিয়েছি, তারপর একটা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি, একেবারে পুরো ক্লিন হয়ে গেছে। তো মাথার দিকটা আর ওই ভেতরের দিকটা ভালো করে মোছা যাচ্ছিল না বলে অল্প অল্প আছে, কিন্তু যেটা মোছা যাচ্ছিল সেখানে কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে। আর কোনো রকম কষ্ট করা ছাড়াই কিন্তু অনেকটা দেখো ওভেনের যে মুখগুলো সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। বার্নারগুলোতে এবারে একটুখানি আমি ভিম জেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে মেজে নিচ্ছি, দুটোই মেজে নেব। মেজে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তো ভেতরের দিকটায় বেশি একটু কালি পড়েছিল, ওটাও কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে। এবার পরিষ্কার করে জাস্ট ধুয়ে নেব। দেখো ধোয়ার পরে তোমাদের দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে।
মোটামুটি এই পর্যন্ত এসেছে। তো এইগুলো আরেকটু শুকনো হোক, না হলে হচ্ছে বার্নারগুলো জ্বলবে না। আর একবার ওভেনে লাগিয়ে দেখি কতটা কি হয়েছে। সকাল সকাল আমি আমার বাসি কাজকর্ম যা ছিল মেটানোর পর স্নানও করে নিয়েছি, জামা কাপড় মেলে দিয়েছি। বেগুনের ভর্তা, বেগুন ভাজা, কত কিছু আছে। তো মশলা দেবে তুমি? না, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রবিবার মানেই লেট করে ওঠা, সমস্ত কাজেরও লেট। তো এদিকে কর্তামশাই উঠে গেছে। তো আমাদের চাটা করেছি কিন্তু এখনও খাওয়া হয়নি, কারণ হচ্ছে মেয়ের টিফিনটা বানাচ্ছি। তো ওর আছে আজকে ড্রয়িং ক্লাস, তো তার জন্য ওকে আগে রেডি করিয়ে দিই, তারপরে চাটা খাবো। তো ওর হচ্ছে এই যে পাউরুটির মধ্যে অবশ্যই বলেছে আমাকে ক্যাপসিকাম দেবে। তো বিশেষ কিছু না, একটুখানি হচ্ছে মেয়োনিজ আর হচ্ছে সস মিশিয়ে ওপরটা মাখিয়ে দিয়েছি, আর একটুখানি ক্যাপসিকাম দিয়েছি, আর একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি। তো এবারে বাটারে হালকা ভেজে দেবো, মানে একটুখানি জাস্ট এপিট ওপিট করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর হচ্ছে ক্যাপসিকামটা একটুখানি টস করে দিয়েছি, জাস্ট একটু তেল ফেলে একটুখানি নরম করে নিয়েছি, কারণ ওর মধ্যে খুব একটা ক্যাপসিকামটা নরম হতে চায় না। তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিলাম। তো ব্রেকফাস্টটা হচ্ছে বানিয়ে তো নিয়েছি, চাটা আমাদের জন্য ঢেলে নিলাম, আর মেয়ের জন্য ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম। তো ও এখন বসে বসে খাক, আর আমরা হচ্ছে চাটা খাই। তো মেয়ে চলে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে। তো রাশি আর ঋষিতা নিচে আছে না, ওর বাবাই দিয়ে আসে, মানে দাদা। তো ওই চলে যায় আর দাদাই নিয়ে আসে। তো আজকে দাদা থাকতে পারবে না, তো সেই জন্য কর্তামশাই যেতে পারবে, আর কর্তামশাই যেহেতু বাড়ি আছে সেহেতু ওই আনতে যাবে। তো আমাদের জন্য ফরমাইশ হয়েছে যে চাউমিন। আর কথা বলতে বলতে হচ্ছে তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি, তার সেই জন্য তেলটা একটু কমিয়ে দিলাম। আর বড়মশাই চা খেয়ে গেছেন বাজারে, দেখি বাজার থেকে কি কি নিয়ে আসে। তো সেটাই হবে আজকের মেনু। তো আমি তো প্লেন মাংসের ঝোল বলেছিলাম, তো মেয়ে আর কর্তামশাই কিছুতেই রাজি হলো না। তো ফরমাইশ হলো একটুখানি রাইস করতে হবে, ভেজ রাইস, আর তার সঙ্গে চিলি চিকেন। তো তাই, আর তার সঙ্গে হচ্ছে চাটনিটা কড়াই আছে, ব্যাস এইটুকুই। তো আজকে চাউমিনটা হচ্ছে সোয়া সস, মানে বিভিন্ন রকমের সস দেব না। তো এর মধ্যে এক্সট্রা আমি হচ্ছে বাদাম অ্যাড করব, কর্তামশাইয়ের স্পেশাল ফরমাইশ। আর যখন খাবো তখন হচ্ছে সসটা দেব। একটুখানি আলু ক্যাপসিকাম দিয়ে নিয়েছি খালি, আর পেঁয়াজ, ব্যাস, আর কিছু নেই। এর মধ্যে ডিম আছে, আর একটুখানি ম্যাগি মশলা অনেক দিন ছিল, তো সেই ম্যাগি মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। তো এখনও কর্তামশাই বাজার থেকে আসেনি, আর এদিকে আমার চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে। তো বাজার থেকে এসে গেছে, দেখি কি কি আজকে এনেছে। তো আমাদের রবিবার দিনই সারা সপ্তাহের মাছটা বাজার হয়ে যায়। তো আজকে দেখি কি কি মাছ এনেছে। তো মোটামুটি আমাদের 2 রকম করে সপ্তাহে মাছ আসে। তো এখানে নিয়েছে কাতলা, আর নিয়েছে ভেটকি। ভেটকিটা হচ্ছে একেবারে দেশি টাটকা ভেটকি, খুব একটা বড় না, একটু ছোট সাইজের। আর তার সঙ্গে নিয়েছে 2 রকমের মাংস, একটু চিলি চিকেন নিয়েছে, আর অল্প পরিমাণ একটু চিকেন নিয়েছে। তো মাঝখানে হচ্ছে আমার মেয়ের ফরমাইশ হচ্ছে বিরিয়ানি করতে হবে, তো যদি মাঝখানে পারি তো তখন করে দেব। তো এই হচ্ছে আজকের মাছের বাজার, তার সঙ্গে কিছু মুদিখানা বাজার ছিল, যেটা এখনও আমার ডালা হয়নি, ওটা পরে ঢালবো।
এই মুহূর্তে না, এমনিতেই হচ্ছে কর্তামশাই 11টা বাজিয়ে দিয়েছে, আর এখন মোটামুটি 11:30 বাজে। ওদিকে আমি মোটামুটি যা যা কাটাকুটি করার সেগুলো কেটে নিয়েছি। তো চলো, অফ ক্যামেরায় আমি মাছ মাংস ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে মাছে একদম ফ্রিজ আপ করে নিয়েছি। আর সবজিগুলো তো আমার কাটা হয়ে গেছিলো আগেই, তো এখন ঠিক করে রেখেছি, মানে সাজিয়ে গুছিয়ে আর কি, একেবারে হাতের কাছে। আর এদিকে আমি রাইসের চালটা আগে বসিয়ে দেব। তো এইদিকে চালের জলটা গরম করতে দিয়েছি, একটু এর সঙ্গে লবণ মিশিয়ে দিয়েছি, গরম মশলা তেজপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ওদিকে চালটা ধুয়ে রাখলাম, ভিজিয়ে রাখলে অনেকটা সুবিধা। আর এদিকে মাংসটাকে ওই যেগুলো পকোড়া করার জন্য যা যা মাখিয়ে রাখতে হয় সেগুলো একটু মাখিয়ে নেব। নিয়ে এবারে হচ্ছে চিকেনগুলোকে ভাজতে দিয়ে দেবো। ভাজা হয়ে গেলেই তো 90% কাজ শেষ। তো চলো, এদিকে মাখানো হয়ে গেছে, এবারে আস্তে আস্তে ভেজে নিই। তো আমার মেয়ে যদি এতক্ষণে থাকতো তো বলতো আমার জন্য কিন্তু আলাদা করে বাটি করে রেখে দেবে। ও এখনও ফেরেনি, তবে ওর জন্য কয়েক পিস ভাজা রেখে দেবো, যেহেতু ও ভীষণ খেতে ভালোবাসে। তো এমনি চিকেন খুব একটা খায় না, কিন্তু এই পকোড়ার মতো করে দিলে, এইরকম করে দিলে খেতে খুব ভালোবাসে। তো এদিকে পকোড়া ভাজতে ভাজতে ওইদিকে কিন্তু ভাতটা প্রায় অনেকটা হয়ে গেছে। আর এর আগে কিন্তু আমি সবজিটা ভেজে রেখে দিয়েছি, তো তার ফলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। যেহেতু সবজি ভাজা হয়ে গেছে, এবার ভাত হয়ে গেলেই কিন্তু একটা কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিলেই তো তাহলেই কিন্তু ভেজ রাইস কমপ্লিট হয়ে যাবে। তো ওদিকে কিন্তু পকোড়াও কমপ্লিট। এবারে হচ্ছে রাইসটাকে করে নেব। একটুখানি ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে কাজুটা একটুখানি ভেজে নিচ্ছি, আর এর মধ্যে কিশমিশ দিয়ে দেব। কিশমিশটা অল্প দিলাম, কারণ আমাদের কিশমিশটা এমনি বেছে বেছে ফেলে দেয়, তো সেই জন্য অল্প পরিমাণে কিশমিশ দিয়েছি। আর এখানে আমি ভাতের মধ্যে ভেজিটেবিলগুলো আর অল্প চিনি দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি গলে যায়। তো এবারে কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে নেড়ে নিলেই কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে যাবে। খালি ওপর দিয়ে একটু জায়ফল জয়িত্রী গ্রেট করে দিয়ে দেব, তাহলেই কিন্তু মানে আমাদের ভেজ রাইস কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়ফল জয়িত্রীর গন্ধটা স্পেশালি আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, তো সেই জন্যই দিলাম। অনেকে দেয় না, কিন্তু আমি দিই। তো রাইস তো কমপ্লিট হয়ে গেছে, আর এবার চিলি চিকেনটা করে নিলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট যে তেলটা এক্সট্রা ছিল তার মধ্যে একটু আদা কুচি রসুন কুচি আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি কিছুটা আদা রসুনের পেস্ট দেব, আর যে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ বড় বড় করে রেখেছি, হালকা টস করে নেব। আর তারপরে নর্মালি যেরকম হয় আর কি সস দিয়ে নেড়ে নেওয়া, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ একটু চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে ভালো লাগে না। কারণ এদিকে রাইসও মিষ্টি আর তার সঙ্গে চিলি চিকেনও মিষ্টি, দুটো মিষ্টি মিষ্টি পদ কিন্তু ভালো লাগে না। তো তার জন্য একটা মিষ্টি একটা ঝাল হলে ভালো লাগে। তো আমি সেই জন্য মানে কষাটা প্রেফার করেছিলাম, যে চিকেন কষা, কিন্তু কেউ রাজি হলো না। তো যেখানে ভোট সেখানেই এগিয়ে যেতে হবে, আর কিছু করার নেই। তো একটা সময় হচ্ছে আমাদের হচ্ছে বিরিয়ানিটা ভীষণ হতো, কারণ বাড়িতে সবাই বিরিয়ানিটা পছন্দ করতো, আর প্রায় হতো বলেই আর কি সবাই একঘেয়ে হয়ে গেছে। তো বিরিয়ানিটা প্রায় এখন হয় না বললেই চলে। তো অনেক দিন থেকে আমার মনে হচ্ছিল যে বাড়ির বিরিয়ানি খাবো, কারণ কেনা বিরিয়ানি তো খেতেই পারি, কিন্তু বাড়ির বিরিয়ানির একটা আলাদাই স্বাদ থাকে। আসলে মানুষ বড়ই তাড়াতাড়ি একঘেয়ে হয়ে যায়। তো একই রকম স্বাদ পেতে পেতে মানুষের একঘেয়ে খুব তাড়াতাড়ি চলে আসে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু স্বাদ চেঞ্জ করা দরকার। খাবারের স্বাদ যদি হচ্ছে চেঞ্জ না হয়, তাহলে কিন্তু খাবারের ইচ্ছাটা কমে যায়।
তো সেই রকমই বেশ কিছুদিন ধরে আমার মেয়ের চলছে। তো মাংসের ঝোল ঝাল ওর কোনো রকম পছন্দ হচ্ছে না, কিন্তু মাংসের অন্যান্য রেসিপিগুলো ওর ভীষণ পছন্দের, এই চিলি চিকেন, চিকেন চাপ, এই ধরনের। তো আবার তো আজকাল চিকেন উইংস খাওয়া শিখেছে। তো কী যে চিকেন উইংসের পায় তো আমি বুঝি না। তো মাঝে মাঝেই বলে চিকেন উইংসটা করো, ওর ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার চিলি চিকেন কমপ্লিট। আর এবারে আমি একেবারে ওভেন পরিষ্কার করে নিয়েছি। তো মেয়ে এসে গেছে, ওর জন্যে বেশ কিছু আমি পকোড়া তুলে রেখেছিলাম, তো সেইগুলো খেয়েই ও স্নান করতে ঢুকেছে। আর কর্তামশাইকে বলেছিলাম যে স্যালাডটা কেটে দিতে, তো এই যে স্যালাডটা কেটে রেখেছে। আর এদিকে হচ্ছে চাটনিটা করা আছে। আর তো চলো এবার সকলের জন্য লাঞ্চের খাবার রেডি করে ফেলি। তো এই যে স্যালাড, তার সঙ্গে রাইস আর চিলি চিকেন আর হচ্ছে চাটনি। তো বেশ কিছুক্ষণ দুপুরে রেস্ট নিয়েছি, বিভিন্ন সিরিজ দেখেছি। আর এরপরে সন্ধেবেলা বেরোচ্ছি হচ্ছে বহু অপেক্ষিত আমাদের নতুন অতিথিকে আনার জন্য। তো আগে দেখে এসেছিলাম, আজকে একেবারে পেমেন্ট করে চলে আসবো। আজকে এখান থেকে আমরা আমাদের শোকেসটা পছন্দ করেছি, আর সেখানে পেমেন্ট পত্র আমাদের করা কমপ্লিট হয়ে গেছে। তো বিশাল বড় একটা শোরুম ছিল, দেখতে পাচ্ছ এই শোরুমটা। এটা হচ্ছে লোকাল দোকান, তো সেখান থেকেই নিয়েছি। আর এরপরে ধোসা আমরা খেয়েছিলাম, আর কর্তামশাই ওরা খেয়েছিল আলুর পরোটা। বলতে পারো ডিনারই একদম করে একেবারে বাড়ি চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। আর এরপরে হচ্ছে কর্তামশাইয়ের সঙ্গে ওষুধ দোকানে যাচ্ছিলাম। একটা বিয়ে বাড়ি আর কি, বর যাচ্ছে বিয়ে বাড়িতে, বর বিয়ে করতে যাচ্ছে আর কি বললাম, তো সেটাই একটুখানি ক্যাপচার করেছি। এই হচ্ছে বরের গাড়ি, আর পিছনে হচ্ছে বরযাত্রীর গাড়ি। আজকের